মেথি থেপলা একবার বানিয়ে ৩-৪ দিন বসে খেতে পারে। মেথি থেপলা হলো একটি স্বাস্থ্যকর এবং জনপ্রিয় গুজরাটি পরোটা, যা গমের আটা, বেসন আর তাজা মেথি পাতা দিয়ে তৈরি, যা আপনি মশলা চা বা আদা চা দিয়েও নাস্তা হিসেবে পরিবেশন করতে পারবেন। আর মেথি থেপলা বানিয়ে ঘরের তাপমাত্রায় সহজেই ৩ থেকে ৪ দিন রেখে খেতে পারবেন। আমি এখানে ১ আঁটি মেথি শাকের শুধুমাত্র পাতাগুলো নিয়েছি, আর তার মধ্যে 1/2 চামচ পরিমাণ নুন দেব। ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে, আর তাতে করে মেথি পাতা থেকে অনেকটা জল বের হবে, আর এই জলটা চেপে বাদ দিতে হবে। কেবলমাত্র মেথি পাতাগুলোই নেব আর জলটা ফেলে দেব। মেথি পাতার এইভাবে তেতো ভাবটা তাহলে কেটে যাবে। এখন একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটা টুকরো করে নিয়েছি, আর 1 টুকরো আদা নিয়েছি, আর 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিলাম 1 চামচ মৌরি, 1 চামচ সাদা জিরে, আর ধনে পাতা নিয়েছি 5 থেকে 6টা ডাঁটা, এখানে ডাঁটা সমেত পাতা নিয়েছি। জল ছাড়াই পেস্ট বানিয়ে নেব একটা। আর মেথি পাতার মধ্যে 2 কাপ মতো গমের আটা নিয়ে নিচ্ছি, আর 1 কাপের অর্ধেক পরিমাণ বেসন নেব, আর নুন স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি। 2 চামচ পরিমাণ চিনি দেব, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ জোয়ান দেব। এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর টমেটো দিয়ে যেই পেস্ট বানিয়েছিলাম মশলার, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম, আর কোনো জল দিতে হবে না, আর ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু নরম হবে না, একটু শক্তই থাকবে। আর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, আর লেচিগুলো এভাবে হাত দিয়ে গোল গোল করে নেব, আর লেচিগুলোর মধ্যে একটু তেল দিয়ে দেব, আর যাতে করে যখন বেলবো তখন আর তেল দিতে হবে না। সব কটা লেচিতে তেল মেখে নেব, আর আমি গোল করে বেলে নিচ্ছি। আর যেরকম খুশি শেপের বেলে নেওয়া যেতে পারে, গোল, চৌকো, ত্রিকোণ, যে কোনোভাবেই বেলে নিলেই হবে। যে কোনো শেপের এটা দেয়া যেতে পারে। এবার এখানে কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটা একটা করে পরোটা দিয়ে দিচ্ছি, আর পরোটাগুলো ভালো করে ভেজে নেব চেপে চেপে। আমি পরোটাটা তেল দিয়ে ভেজেছি, আর যদি কেউ এটা গুঁড়ো দিয়ে, আটার গুঁড়ো দিয়ে বেলা যায় তাহলেও কোনো অসুবিধা নেই। আর আমি পরোটাটা তেল দিয়েই ভাজছি, এবার ঘি দিয়েও পরোটাটা ভাজা যেতে পারে। আচ্ছা, আমি এই মেথি থেপলা আমার স্টাইলে বানিয়েছি, আর আপনারা কিভাবে বানান আমাকে একটু কমেন্টে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।